হ্যালো বন্ধুরা, আজ 24শে আগস্ট এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যে নিম্নচাপটি প্রবেশ করেছিল তা এখন আমাদের মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে এবং মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং আরও বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি ক্রমশ দুর্বল হতে শুরু করবে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে এবং ইসিএমডব্লিউ মডেল থেকে দেখা যায় 26 তারিখের দিকে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পুরুলিয়া এদিকে আমাদের দীঘার উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়েছে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আজকে চার জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে কাল সকালের মধ্যে এবং আজকে নিম্নচাপের ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে কোথাও কোথাও টানা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আংশিক মেঘলা ছিল সকাল থেকে এবং রোদের দেখা মেলেনি। এবং বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং 48 ঘন্টার মধ্যে নিম্নচাপটি তৈরি হওয়ার ফলে এবং আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে বিশেষ করে 24 তারিখ থেকে 27 তারিখ অবধি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এছাড়াও আমাদের উড়িষ্যা উপকূল বরাবর প্রচণ্ড উত্তাল থাকবে। 40 থেকে 50 সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং নিম্নচাপটি দেখাচ্ছে যে ঠিক 26 তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক আমাদের উড়িষ্যার উপকূল বরাবর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 27 তারিখের দিকে এবং 27 তারিখে ক্রমশ নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে আমাদের উড়িষ্যা উপকূল বিশেষ করে উড়িষ্যা এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপর প্রবেশ করতে পারে। এর ফলে আমাদের উড়িষ্যা উপকূলে দমকা ঝোড়োর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যায় 29 তারিখে আমাদের প্রবেশ করবে এবং তার ফলে আমাদের উড়িষ্যায় প্রবল আকারে বৃষ্টিপাত হবে। নিম্নচাপটি ক্রমশ 30 তারিখের দিকে সরতে শুরু করবে আমার উড়িষ্যার উপকূল বরাবর উপকূল পেরিয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে 31 তারিখের দিকে। এর ফলে 31 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যায় বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। বিশেষ করে রাতের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি ঢুকবে অনেক জেলায়। বিশেষ করে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আজ ভোর ভোর 1টার দিকে 2 চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভোর 5টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উড়িষ্যার আশপাশে। বিশেষ করে আমাদের উড়িষ্যার পুরীর দিকে, ভুবনেশ্বর এদিকে খুনতুনি, ভুবন, ভদ্রক এদিকে পারাদ্বীপের দিকে, এদিকে আমাদের চন্দ্রবালের দিকে, কেন্দ্রপাড়ার দিকে, জারাপুরের দিকে বিক্ষিপ্ত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনা এবং আমাদের দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি এবং ঝাড়গ্রামের দিকে একদম হালকা বৃষ্টিপাত হতে পারে। বিশেষ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সুন্দরবনে একটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ির দিকে হবে, নামখানা, কোনটাই, দীঘা, জয়নগর, গোসাবার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। রাজদিঘি, কাকদ্বীপ, কুলপি এদিকে আমাদের কাজপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা কেমন বৃষ্টিপাত পাবেন রাতে অবশ্যই কালকের কমেন্ট করে জানাবেন এবং কালকে ঠিক সকাল 10টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের ঠিক মেদিনীপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর ভুবনেশ্বরের দিকে কালকের থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায়। বিশেষ করে পুরীর দিকে ভুবনেশ্বর, খুনতুনি এদিকে ভুবনের দিকে ভদ্রক, পারাদ্বীপের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের কেন্দ্রপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, ছটাকের দিকে হতে পারে। এদিকে আমাদের পিপলির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। উড়িষ্যায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের ফলে এবং কালকে দুপুরবেলার দিকে দুটো থেকে 3টের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলির দিকে, এদিকে মেদিনীপুরের দিকে, এবার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার দিকে, ঝাড়গ্রামের দিকে, এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারবে এবং বেশি প্রভাব থাকবে কাল দুটো থেকে 3টের মধ্যে আরামবাগ এদিকে পাবার দিকে ভারী বৃষ্টিপাত হবে, ঘাটালের দিকে, এদিকে খানাকুলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আমতার দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে কেশপুরের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের এবং 26 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং সকাল 7টার দিকে মঙ্গলবার 26 তারিখের দিকে উড়িষ্যায় প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পুরীর আশপাশে, কেন্দ্রপাড়া এদিকে খুনতুনির দিকে, ভুবনেশ্বর আশপাশে প্রবল আকারে বৃষ্টিপাত হয়ে যাবে এবং নিম্নচাপটিও আমাদের 26 তারিখে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই মতো ইসিএমডব্লিউ মডেল থেকে দেখাচ্ছে নিম্নচাপটি তৈরি হয়ে যাবে ঠিক 26 তারিখের দিকে। এর ফলে উড়িষ্যায় প্রবল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে বুধবার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে। ঠিক আমাদের বুধবার 12টা থেকে 1টার মধ্যে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 27 তারিখের দিকে এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। গ্যাংটকের দিকে হবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়াও আমাদের জলপাইগুড়ির দিকে হবে, এছাড়াও আমাদের
কোচবিহার আশপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলের দিকে একদম হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত টুকটাক বৃষ্টি লেগেই থাকবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমতে থাকবে। বৃহস্পতিবারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বাংলাদেশে বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে। ফরিদগঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত হবে। মতিহার, ফিরোজপুরের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে 2টো থেকে 3টের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মুর্শিদাবাদের দিকে হবে, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা আশপাশে এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় প্রবল বৃষ্টিপাত হবে, বিশেষ করে শান্তিপুরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। এদিকে চন্দননগর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কাটোয়ার দিকে হতে পারে। এদিকে কলকাতা আশপাশে আরামবাগ, বর্ধমান, শিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত ঢুকতে পারে ঠিক বৃহস্পতিবার 28 তারিখের দিকে দুপুর 2টোর দিকে এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত টুকটাক লেগে থাকবে এবং 28 তারিখের পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যার উপর প্রবেশ করবে ঠিক 29 তারিখের দিকে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হবে। এদিকে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে 29 তারিখের দিকে এবং নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যার উপর দিয়ে আমাদের ঝাড়খণ্ডের উপর দিয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে ঠিক 30 তারিখের দিকে। এর ফলে আমাদের উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে 29 তারিখ ঠিক দুপুর 3টের দিকে। ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের খুনতুনি, ভুবন, ভদ্রক, পারাদ্বীপ এদিকে আঙ্গুলের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এইদিকে আমাদের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে 24 পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 2 মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রাম এদিকে, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে 2 বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হবে ঠিক 29 তারিখ দুপুর 3টের মধ্যে এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের ঝাড়খণ্ডের দিকে হয়ে আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে ঠিক 30 তারিখের দিকে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 30 তারিখে টানা বৃষ্টিপাত হতে পারে 29 তারিখ এবং 30 তারিখের দিকে এবং 31 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে এবং 1 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং 2 তারিখ থেকে রোদ ঝলমলে আকাশ, মানে 1 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ শুরু হয়ে যাবে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 1 তারিখ থেকে রোদ ঝলমলে আকাশ শুরু হয়ে যাবে, 2 তারিখ থেকে পুরোপুরি আকাশ ক্লিয়ার হয়ে যাবে এবং আজ রাতের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঢুকতে চলেছে, বিশেষ করে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আগামী 4-5 ঘন্টার মধ্যে বিশেষ করে ভোর রাতের দিকে, বিশেষ করে 2 24 পরগনার দিকে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টিপাত হয়ে কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে কালকে সকালের মধ্যে এবং কালিম্পং, দার্জিলিং এবং কোচবিহার এদিকে আমাদের 2 দিনাজপুরের দিকে, এদিকে মালদার দিকে বিক্ষিপ্ত ভারী মানে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়া আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইতে পারে। হ্যালো বন্ধুরা, আজ 24 আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি বিকেল 4:35 প্রকাশিত করছে এবং তাতে বলা হয়েছে যে নিম্নচাপটি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করে তা ক্রমশ ঝাড়খণ্ড হয়ে এখন মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি আরও ক্রমশ শক্তি হারানোর সম্ভাবনা রয়েছে এবং এখন আমাদের মৌসুমি বায়ু মানে মৌসুমি অক্ষরেখা আমাদের ভারতবর্ষের বিকানের উপর দিয়ে জয়পুর হয়ে গোয়ালিয়রের উপর দিয়ে, প্রয়াগরাজের উপর দিয়ে, আমাদের মধ্যপ্রদেশের উপর দিয়ে, আমাদের দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মানে উড়িষ্যা উপকূল এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলের কাছে এবং তার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং আজকে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ভারতের দিকে হবে এবং আমাদের মধ্য ভারতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে ভারত থেকে অতি ভারী এবং প্রবল বৃষ্টিপাত হতে পারে ইস্ট রাজস্থানের দিকে হবে। এছাড়াও ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মানে কালকে সকাল 25 তারিখ সকালের মধ্যে ছত্তিশগড়ে হবে, গুজরাট হবে, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট বালুচিস্তান, মুজাফরবাদ, আমাদের মধ্যপ্রদেশের কিছু অংশ হবে, পাঞ্জাব, উত্তরাখণ্ড আর ওয়েস্ট রাজস্থানের দিকে হবে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার কিছু অংশ হবে, উড়িষ্যা এবং আমাদের উত্তরপ্রদেশের দিকে হতে পারে, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম হবে। এছাড়াও
এছাড়াও আমাদের আমাদের ঠিক দক্ষিণবঙ্গ উপকূল, এছাড়া আমাদের উড়িষ্যা উপকূল, এছাড়া আমাদের গুজরাট উপকূল, আমাদের কোঙ্কণ উপকূলের দিকে 40 থেকে 50 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে। এছাড়াও আমাদের 26 তারিখের দিকে, মানে 25 তারিখের দিকেও আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে, এবং নিম্নচাপটি ক্রমশ তৈরি হওয়ার ফলে উড়িষ্যার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এবং 25 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গুজরাটে হবে, উড়িষ্যা এবং রাজস্থানের দিকে হবে, উত্তরাখণ্ডের কিছু অংশে হতে পারে। এছাড়াও কালকের মানে 25 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, এদিকে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপের কিছু অংশ হবে, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, কোঙ্কণ, গোয়া, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, আমাদের উত্তরবঙ্গের কিছু অংশ হবে, সিকিম অ্যান্ড উত্তরপ্রদেশের দিকে হতে পারে। এছাড়াও বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে 25 তারিখের দিকে, 40 থেকে 50 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ঠিক গুজরাটের উপকূল এবং কোঙ্কণ উপকূল এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন অঞ্চলে, এবং এই সময় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে। আমাদের ঠিক লো খুব প্রচণ্ড দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আমাদের বঙ্গোপসাগরের দিকে। এবং 26 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার আশপাশে, বিশেষ করে 26 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গুজরাট স্টেট, উড়িষ্যা এবং রাজস্থানের দিকে। এছাড়া ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে শুধু আসাম, মেঘালয়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, এদিকে কোস্টাল কোঙ্কণ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগির, বাস্তার, মুজাফরাবাদ, এদিকে কেরালা কিছু অংশ হবে, মাহে, কোঙ্কণ, মানে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হবে। এবং গোয়া, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, পাঞ্জাব অ্যান্ড উত্তরাখণ্ডের দিকে হতে পারে 26 তারিখে ভারী বৃষ্টিপাত। এছাড়াও আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মানে গোয়া, কোঙ্কণের দিকে, কেরালা কোস্টের দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এছাড়াও আমাদের উড়িষ্যা উপকূলের দিকেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, আর মৎস্যজীবীদের এই সময় যেতে নিষেধ করেছে। বিশেষ করে সবথেকে দমকা ঝোড়ো হাওয়া বেশি থাকবে গোয়া উপকূলে এবং আমাদের কর্ণাটক উপকূলের আশপাশে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপকূলে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এবং 27 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের ঠিক উড়িষ্যা উপকূলে, বিশেষ করে হেভি টু হেভি থেকে হেভি রেনফল হতে পারে আমাদের কোস্টাল কর্ণাটক এবং গুজরাটের দিকে। এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27 তারিখের দিকে আমাদের আসাম, মেঘালয়, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, এছাড়াও আমাদের কর্ণাটকের দিকে হবে কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা, উড়িষ্যা, রাজস্থান এবং তেলেঙ্গানার দিকে। এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে 27 তারিখের দিকে বিহার, গুজরাট স্টেট, এতে কোঙ্কণ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগির, বাস্তার, মুজাফরবাদ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা কিছু অংশে হতে পারে। এছাড়াও আমাদের বঙ্গোপসাগরে 45 থেকে 55 কিলোমিটার, সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ওয়েস্ট বেঙ্গলের কোস্টের দিকে এবং শ্রীলঙ্কার কোস্টের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে হবে না, শ্রীলঙ্কার কোস্টের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আমাদের শ্রীলঙ্কার আশপাশে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে। এছাড়াও আমাদের উড়িষ্যা উপকূলের দিকেও দমকা ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিতে, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে। এই সময় আমাদের উড়িষ্যা উপকূল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল উপকূল, মানে এছাড়াও আমাদের কোঙ্কণ উপকূলের দিকে, যা গুজরাট উপকূলের দিকে যেতে নিষেধ করছে, যেমন কেরালা উপকূলের দিকে প্রচণ্ড আকারে উত্তাল থাকবে সমুদ্র। এবং আজকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে 4 জেলায়, বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ 4 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ফসলে ভারী বৃষ্টিপাত হবে এবং কালকের থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। কাল বিক্ষিপ্ত ভারী, আবার 26, 27 দেখাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কিন্তু 28 তারিখ থেকে আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। 28, 29, 29 তারিখ বিক্ষিপ্ত ভারী এবং 30 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণ। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।